আজকে তোমাদের কাছে এমন একটি রিসোর্টের সন্ধান নিয়ে এসেছি যখন কিনা শহরের কোলাহল মুক্ত হওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই আর অনেক বেশি কাজের চাপে একদম বোর হয়ে একদম এক্সস্টেড হয়ে যাই, তখন কিনা আমরা ঢাকার কাছাকাছি বা ঢাকার আশেপাশে একটি শান্তিপূর্ণ জায়গা খুঁজে থাকি যে কোথায় বেড়াতে যাওয়া যায়। আর বিলাসিতা যান্ত্রিকতা আর ভালো লাগে না, তখন মনে হয় একদম প্রকৃতির কাছাকাছি যাব, যেখানে কিনা শুধুই ন্যাচারাল সব কিছু পাবো, যেখানে কিনা পাবো পাখির কিচিমিচি, ঝিঝি পোকার শব্দ, যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, আর মুক্ত বাতাসে নিঃশ্বাস ছাড়তে পারবো। তো এইরকম একটি রিসোর্টে যাওয়ার জন্য তোমাদের যেতে হবে গাজীপুর শ্রীপুরে, যেটা কিনা আমরা ময়মনসিংহ হাইওয়ে হয়ে একদম শ্রীপুরের গ্রামের যেটা কিনা ঢাকা থেকে 2 ঘন্টা দূরত্বে। তো ফাইনালি আমরা চলে আসলাম মাটির মায়া ইকো রিসোর্টে, যেটার কিনা গ্রামের ভিতরে একদম ঢুকতেই এত সুন্দর একটি গেট দিয়ে করা। আর এখানে ছিল তাদের সাইনবোর্ডটাই গাছের গুড়ি দিয়ে কিভাবে যেন একদম ডিফারেন্ট করে বানানো, যেটা দেখেই বুঝে গিয়েছিলাম যে পুরোটা রিসোর্ট হবে আজকের একদম প্রকৃতির সান্নিধ্যে। তো ঢুকতেই অনেক বিশাল একটি পার্কিং স্পেস পেয়ে যাবে। আর পার্কিং স্পেসের জায়গার এখানে কিন্তু তাদের ছিল একটি পদ্ম বিল, তারপর পুরোটা দেখতে পাচ্ছ ঘন বনের মতন করে গাছ দিয়ে সাজানো পুরোটা এরিয়া, এবং এখানে বসারও জায়গা দিয়েছে, তোমরা ঢুকেই কিন্তু এখানে একটু বিশ্রাম নিয়ে নিতে পারবে। রিসেপশনটাও ছিল একদম গেটের মুখে। যেহেতু বসন্তে চলে এসেছিলাম আমরা সপরিবারে, একদম বসন্তের লুক দিয়েই কিন্তু এই জায়গায় চলে আসি। আর তোমরাও কিন্তু বাঙালি অকেশনগুলোর জন্য এবং পিকনিক বলো বা পরিবার বা বন্ধু পরিজন নিয়ে একদম পারফেক্ট একটি ডে ট্যুর অথবা নাইট স্টে করতে পারবে। তো আমরা কিন্তু এখানে বাগিতে করে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো ওদের প্রায় পুরো রিসোর্টটা 120 বিঘার উপর করে করা, আর এরকম মাটির আঁকা বাঁকা পথের ভিতর দিয়ে খুব কম রিসোর্টই নিশ্চয়ই দেখেছো। আর ব্লগের শুরুতেই মাটির ঘর দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকের ব্লগটি হতে পারে একদম আনকমন ডিফারেন্ট একটি ব্লগ। আর এখান দিয়ে যাচ্ছিলাম আর তারা দেখাচ্ছিল যে হাতের ডান দিকে কিন্তু একটি চিড়িয়াখানা পেয়ে যাবে, যেখানে অনেক হরিণ শাবক আছে, বাম দিকে তাদের বড়ই বাগান আছে। তো আর আমরাও এইদিকে বসে বেশ এনজয় করছিলাম এই রিসোর্টের ডানে বামের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে। আর স্নেহারণক অ্যাজ ইউজুয়াল পিছে বসে পড়লো পুরোটা ভিউ অনেক সুন্দর মতো দেখার জন্য। তো এই রিসোর্টের সবগুলোই কিন্তু বেশ কয়েকটি কটেজে করা, আর বাগিটাও আমাদেরকে আমাদের কটেজের সামনে এসে নামিয়ে দিল। তো শুরুতেই আমি আমাদের এই কটেজের ভিন্নধর্মী রুমটি তোমাদের দেখিয়ে দিব। আর আমি উঠেছিলাম 503 কাজল রেখা রুমে, যেটাতে কিনা ঢুকতেই দেখতে পারবে কাঠ এবং মাটির সাথে চট দিয়ে ইন্টেরিয়রটা পুরোটাই ছিল আমার চোখে দেখা প্রথম রিসোর্টের রুম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাপড় চোপড়, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখার জন্য সুন্দর একটি ক্যাবিনেট দেওয়া। দেন আমি ঢুকে হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম যে আসলে কি এটি মাটিতে তৈরি কিনা, এবং হ্যাঁ, কাঠের সাথে সাথে সিলিংয়ের চটের ডিজাইনের পাশাপাশি কিন্তু পুরো ভিতরটাই মাটি দিয়ে করা, যার জন্য খুব ঠান্ডা একটি ফিল হচ্ছিল। আর এই তো চায়ের কাপ রাখা, এখানে চা দেওয়া আছে, প্রয়োজনীয় সব কিছুই দেওয়া। আর ঢুকতেই এত সুন্দর বারান্দাটা তো আর মিস করিনি, একদম কাঠ দিয়ে জানালা করা, সাথে গ্লাস দিয়ে দরজা করা, এবং খুলতেই এত সুন্দর একটি ভিউ আমি ভাবতেই পারিনি। ডান দিকে দেখতে পাচ্ছ মাটির সবগুলো কটেজ দেখা যাচ্ছে, সামনে সবুজ মাঠ, বাম দিকেই এত সুন্দর লেক, বলতে পারো পুকুর পাড়। অ্যাকচুয়ালি এটি পুরোটা একটি গ্রামের ভিতরে এত সুন্দর আইডিয়া করে এই রিসোর্টটি করা যে আমি অ্যাকচুয়ালি খুব অবাক হয়ে গিয়েছিলাম। দেন রুমটাও কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড় সড়ো করে করা। রিসোর্টের রুমগুলা বড় সড়ো না থাকলে আসলে খুব খারাপ লাগে, কারণ একটা রিসোর্টের ভিতরে ঘুরে ফিরে রুমটাতে কিন্তু সবাই রিল্যাক্স করতে আসে। বারান্দার এক পাশ তো দেখালাম, আরেক পাশের জানালাও কিন্তু সেম স্টাইলে খোলার পর দেখতে পাচ্ছ যে আরও অন্য ধরনের কটেজগুলো দেখা যাচ্ছে, মানে পুরোটাই খোলামেলা। এখানে নেই কোনো অত্যাধুনিকতা অথবা আর্টিফিশিয়াল কোনো লাইটিং, আর্টিফিশিয়াল গাছগাছালি, ফুলসজ্জা, এগুলো কিছুই নেই, যাই দেখবে সব ন্যাচারাল। তো অ্যাকচুয়ালি
আমার কাছে এই জিনিসটাই ভালো লেগেছে এবং ভিন্নধর্মী বলে মনে হয়েছে। আমার চ্যানেলে আর অনেক রিসোর্ট ট্যুর পাবে, কিন্তু এই ধরনের মাটির ঘর, হ্যাঁ সত্যিই টাকা খরচ করে তোমরা মাটির ঘরে এসে থাকতে পারবে এবং শান্তিটা কিন্তু কিনে নিয়ে যেতে পারবে। আর এই রুমের ওয়াশরুমটাও পেয়ে যাবে বিশাল বড়। এই তো ঢুকতেই বেসিন, একপাশে থাকবে কমোড এবং পুরোটা ওয়াশরুম দেখো কাঠ দিয়ে করা, যেটা কিনা তোমাকে একটি কোয়ালিটি ফ্লেভার দিবে এবং যেখানে কিনা তোমার একটা দামি দামি ফিল হবে। এখানে এসে তো পুরোই সাজেকের মতো লেগেছে, কজ সাজেকের এই রুমগুলো, ওয়াশরুমগুলো সব কাঠ দিয়ে করা। একপাশে থাকবে শাওয়ারের জন্য আলাদা স্পেস, প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থাই পেয়ে যাবে ওয়াশরুমটার ভিতর। এখন চলো তোমাদেরকে দেখাই যে রুম থেকে বের হতেই এত বড় একটি বেলকনি, তো ভিন্নধর্মী কেন হবে না? এই জায়গায় বসে জম্পে সারাদিন এবং সারা রাত আড্ডা দিতে পারবে প্রিয়জনদের সাথে। আর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আর উপরে দেখছো গ্লাস দিয়ে কিন্তু করা সিলিংগুলো, যার জন্য আলো বাতাসের কোনো কমতি নেই। এই তো ডানে যে দেখাচ্ছিলাম তোমাদের, সেটা ছিল রেস্টুরেন্ট। আর এই কটেজগুলো যেদিকেই যাচ্ছি সেদিকেই মাটির কটেজ, যেখানেই ছবি তুলছি ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর মাটির কটেজ, সাথে অনেক ফলমূলের গাছ আছে এই রিসোর্টটিতে। আমি যে সময় এসেছি ফলমূল ধরা ছিল না, যার জন্য দেখতে পাচ্ছ না। আর নাহলে এই চারপাশে নাকি অনেক কাঁঠাল হয় এবং তাদের আছে আরও অনেক লিচু বাগানের জায়গা আছে এবং বড়ই গাছ, মালটা গাছ, মানে পুরো ফলমূল দিয়ে পুরোটা রিসোর্ট ভরিয়ে রেখেছে তারা। এই তো প্রত্যেকটা কোনাকাঞ্চিতেই কিন্তু বিভিন্ন ধরনের ভাইব পাবে। কখনো কখনো মনে হবে মালদ্বীপ চলে এসেছো, কখনো কখনো মনে হবে আমাদের দেশের সাজেকে চলে এসেছো। কেউ কেউ তো আমার ছবি দেখে বলেছে এটা কি সিলেট নাকি, মানে শ্রীমঙ্গলের ছোঁয়াও পেয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঢাকার একদমই কাছাকাছি গাজীপুর শ্রীপুরে। চলো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই। আবার দেখো উপরের বারান্দা, আবার নিচেও কিন্তু পেয়ে যাবে এরকম সিটিং স্পেস। সো পুরোই একটি ফ্রেন্ডলি পরিবেশে তোমরা এখানে দিনটি কাটাতে পারবে। একদম ন্যাচারাল অক্সিজেন নিবে আর তার সাথে চলবে আড্ডা। তো কটেজের পাশাপাশি ছিল এই রেস্টুরেন্ট স্পেসটি, যেটি কিনে দেখে আমার একদমই একটি দেশের বাইরের ফিল হয়েছে। অনেক সময় বিদেশের অ্যান্টিক রেস্টুরেন্টগুলো এভাবে করা থাকে, যেহেতু হাইট অনেক উঁচু, যার জন্য একটি আনকমন একটি রেস্টুরেন্ট থিম লেগেছে আমার কাছে। আর এখানের গাছগাছালিগুলো কিন্তু দিয়েছে খুব সুন্দর। রেস্টুরেন্ট পুরোটাতে বাহিরে বসার জন্য সিটিং স্পেস দিয়েছে। তার সাথে চলুন ভিতরে ঢুকে দেখিয়ে দেই ভিতরে স্পেসটা কীরকম। সবচেয়ে ভালো লেগেছে এখানে গ্লাস এবং কাঠের যে ইন্টেরিয়রের পুরোটা রেস্টুরেন্ট করেছে, যার জন্য সারা দিন অনেক বেশি বাহিরের আলো এখানে প্রবেশ করে থাকে এবং একদম মনে হয় লাইট ছাড়াই একটি ন্যাচারাল আলোতে পরিণত হয়েছে রেস্টুরেন্টের ভিতরটি। পুরোটা রেস্টুরেন্ট কিন্তু বিশাল বড় একটি হল রুমে গড়া। তো আমরা এসেছিলাম এখানে নাইট স্টেতে। তোমাদের এখানে নাইট স্টের জন্য কিন্তু গুনতে হবে এক একজনের 13,500 টাকা, এবং সাথে যদি আমাদের মতো দুটো বাচ্চা থাকে, মানে 4 বছরের উপরে হলেই প্রত্যেকের জন্য 3,000 করে গুনতে হবে এক্সট্রা বেড এবং 3 বেলার খাবারের জন্য। তো আমরা এখানে 14,500 এবং 3,000 করে পুরো 20,000 টাকায় এই রিসোর্টটিতে এক রাত থাকবো, যেটা কি না অনেকটাই এক্সপেন্সিভ মনে হয়েছে এই রিসোর্টটিতে আমার। তো লাঞ্চে কি কি ছিল চলো দেখি। এখানে বুফেই থাকে, বাট যেহেতু 15 জনের মতো গেস্ট ছিল না, তো যার জন্য আমাদেরকে সেট মেনু করেই দিয়েছে। তো আমরা কিন্তু সবাই মিলে ফুড এনজয় করছিলাম এবং এখানে দিয়েছিল বাঙালি ফুড, সালাদ, 2-3 রকমের ভর্তা, বড় বড় রুই মাছ ভাজা, মুরগি, গরু সব কিছুই ছিল সেট মেনুতে, যার জন্য খেতে কোনো সমস্যা হয়নি আর খাবারগুলো ছিল ফ্রেশ। এখানে ছিল সাইক্লিংয়ের ব্যবস্থা, বাট অনেক বেশি সাইকেল ছিল না আর খুব বেশি উন্নত মানের সাইকেল ছিল না। ছোট ছোট 2টো সাইকেল রাখা ছিল, সেগুলো নিয়ে রওনা হলো সাইকেল চালাতে পুরো মাঝে। তো রেস্টুরেন্ট থেকে বের হয়েই এত সুন্দর
একটি মাঠ পেয়ে যাবে, একপাশে প্লেগ্রাউন্ড পেয়ে যাবে। আর এক্সপেন্সিভ কেন বললাম, এখানে আর বেশি কোনো অ্যাক্টিভিটিস পাবে না। এটা যত বড় স্পেসে করা রিসোর্টটি, সেই অনুযায়ী এখনও তারা কোনো অ্যাক্টিভিটিস আসলে এখানে করেনি, যার জন্য ঘুরে ফিরে দেখা যাচ্ছিল মাঠে হাঁটাহাঁটি, দেন গাছগাছালি, মানে সারাটা দিন অনেক সুন্দর পার হয়ে যাবে। বাট রাতের বেলা কিন্তু অ্যাক্টিভিটিস তেমন কিছুই পাবে না, একটু একটু বোর ফিল হতে পারে, যেহেতু লাইভ মিউজিকের ব্যবস্থাটা পর্যন্ত এখানে নেই। আর প্লেগ্রাউন্ডটাও অনেক বেশি কোনো বড় সড়ো ছিল না। যাই হোক, এখন একটু সুইমিংয়ের দিকে হেঁটে আসি চলো। সুইমিংটায় যেতে ডানে বামে এমন গাঁদা ফুলের শাড়ি পেয়ে যাবে, একটু পাকা রাস্তা পেয়ে যাবে। যেহেতু খাওয়া দাওয়া শেষ, দুপুর গড়িয়ে বিকাল পড়েছে, তো আমরা একটু হাঁটাহাঁটি করে এবার রিসোর্টের হয়তো এক পাশ পুরোটা ঘুরে যতটুকু দেখতে পারি। তো আমরা এখানে সবাই আসলে এনজয় করছিলাম। আমরা এখানে 4 জন এসেছিলাম, সেই অনুযায়ী 20,000 টাকা দেন হচ্ছে। কিন্তু তোমরা 20,000 টাকা দেখেন কি কিনতে পারবে? এত বড় একটি সুইমিং পুল পাবে, যেখানে সব রিসোর্টে এত সুন্দর করে 2টো সুইমিং পুল থাকে না। আর হচ্ছে ডিফারেন্ট স্টাইলের সেই মাটির ঘরগুলো, এই শান্তির গাছগাছালিগুলো, এবং যে কোনো শ্যুটের জন্য পারফেক্ট একটি রিসোর্ট। তো আরেক পাশ থেকে ধরে ভিডিওটা লম্বা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো যে সুইমিং স্পেসটা কতটা বড়। আর সেদিন ওরা সুইমিং পুল পুরোটা ক্লিন করছিল এবং পানি ভরছিল, যার জন্য আজকে আমরা সুইমিং পুলে গোসল করতে পারবো না, আমরা গোসল করব পরের দিন সকালে। এবং এটি কিন্তু একটি ইনফিনিটি পুল, তার পাশে দেখতে পাচ্ছ দুনো পাশে বসার জায়গা। এবার চলো তোমাদেরকে ওদের সবচেয়ে ফেমাস একটি জায়গা দেখাই। এখানে লোকেরাই বলে এটা নাকি গেস্টদের কাছে খুব পছন্দের একটি জায়গা। আর আমারও তো এই জায়গাটার প্রেমে পড়ে গেলাম, এবং একটি মায়ায় পর্যন্ত পড়ে যাবে, ছেড়ে আসতে ইচ্ছে করবে না। আর এই জায়গাটি মনে হবে এটি তোমারই গ্রাম। এটি একটি পুকুর, বিশাল বড়, ওদের লেকও বলতে পারো। এই জায়গাটায় কায়াকিং হয় এবং এরকম ঝুলন্ত কিছু দোলনা দেওয়া, যেখানে বসে শান্তি মতো নিঃশ্বাস ছাড়বে আর উপভোগ করবে নিজের সময়টুকু। আর এই জায়গায় বসে তো আমার অনেক সময় চলে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা। বাচ্চারাও আশেপাশে দৌড়াদৌড়ি করছিল, আর আমিও হালকা হালকা একটি বাতাস ঠান্ডা ফিল করছিলাম। তো আমরা সবাই বসে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছি ঠিক এই জায়গাটায়। আর এই জায়গার প্রচুর ছবি আমার পেজে দেওয়া থাকবে, তো ফলো করে ফেলবে আমার পেজটি অবশ্যই তোমরা। এই করতে করতে বিকাল পেরিয়ে রাত হয়ে গেল। সন্ধ্যাটুক আমরা রুমে রেস্ট করেছি। এবার বাজে 7টা, একটু বের হলাম এবং এখানে ফোয়ারা ছেড়ে দিয়েছিল। আর রাতের বেলা ঠিক এরকমই একটি অন্ধকার পরিবেশ পাবে, যেহেতু এটি একটি গ্রাম। আর এখানে এখনও আলোকসজ্জা বা অনেক ভ্যারাইটিস কোনো অ্যাক্টিভিটিস দেয়নি। তো আমাদের ডিনারে কিন্তু ছিল বারবিকিউ, চিকেন ঝাল ফ্রাই, বারবিকিউর সাথে পরোটা, আবার ঝাল ফ্রাইয়ের সাথে ভাত, ভর্তা। আইটেমগুলো বেশ ভালোই দিয়েছিল, বারবিকিউটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল। এছাড়া তাদের বাঙালি আইটেমগুলো দেখলাম বেশ মজাদার ছিল। চিংড়ি মাছটাও কিন্তু বেশ বড় বড় দিয়েছিল, রান্না খুব মজা ছিল। তো যাই হোক, পরের দিন সকাল সকাল কিন্তু উঠে যাবে এই রিসোর্টটিতে আসলে, যেহেতু দিনের বেলার ভিউই এখানে মেইন। আর রাতের বেলাটা যেহেতু অ্যাক্টিভিটিস কিছুই ছিল না, আমরা তেমন কোনো অ্যাকচুয়ালি এখানে স্পেন্ড করতে পারিনি মজার সময়, বা ছবি তোলার তেমন কিছু পারিনি। তাই ভোরে ভোরে উঠলে পুরোই টাকাটা তোমার উসুল হবে বলে দিলাম। আর যেহেতু বসন্ত মাস, বুঝতে পারছো কি ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা একটি ছিল। তো এখানেও দোলনার ব্যবস্থা আছে। এই জায়গাটা আবার আরেকটি জায়গা, তোমরা কিন্তু এখানে বাঁশঝাড় থেকে শুরু করে শালবনও পেয়ে যাবে। এখানে একটি ঝুলন্ত সেতু আছে, তো এখানে এই বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। এই জায়গাটাও খুব শান্তির। তো এখানে প্রায় 2-3টা বড় বড় পুকুর পেয়ে যাবে। তো ওই পাশটা ঘুরে একটু সুইমিং পুলের পানি যেহেতু পুরো ভরে গিয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা পানি এত সুন্দর নীল, আর পুরো পানিটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে অনেক গেস্টও চলে এসেছে তাদের রিসোর্টে, তা বসে একটু উপভোগ করছিলাম। এই জায়গাটা সকাল সকাল বেশ ভালো লাগছিল। দেন তার পাশেই বড়ই বাগানটা এত ভালো লাগছিল, এই জায়গায় বসে অনেক ছবি তুলতে পারবে তোমরা। একদম ভিন্নধর্মী একটি ভিউ আসবে বলে দিলাম 8-10টি রিসোর্টের থেকে।
আমাদের শহরের বাচ্চারা কিন্তু এত বড় জায়গা, একটু গ্রাম্য পরিবেশ, এত খোলামেলা মাঠ খুব মিস করে, কি বলো বন্ধুরা? ওরা কিন্তু একটু দৌড়ানোর জায়গা, একটু সাইক্লিং করার জায়গা টোটালি পায় না। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসা নিয়ে একদম টেনশন করবে না এই রিসোর্টটিতে। সকাল সকাল রিসোর্টটি ঘোরাঘুরি করতে করতে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে যায়, আর ব্রেকফাস্টটাও বেশ চমৎকার দিয়েছে তারা। পরোটা, খিচুড়ি, ডিম, জুস সবকিছুর কম্বিনেশনটাই ভালো ছিল। যাই হোক গাইজ, সব মিলিয়ে আমাদের একটি সুন্দর সময় কেটেছিল এবং আমরা সকালটা দুপুর পর্যন্ত পুরা সুইমিং করে কাটিয়েছি এবং ইনফিনিটি পুল থেকে পুরো পুকুর পাড় দেখছিলাম। মানে সব মিলিয়ে একদম ডিফারেন্ট একটি পরিবেশে কাটিয়েছিলাম এই রিসোর্টটিতে। তো তোমাদের কেমন লাগলো আমার এই রিসোর্ট ভ্লগটি অবশ্যই জানাবে এবং আমার পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক ভ্লগ দেখার জন্য। তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এরকম ভ্লগ করতে পারছি এবং সামনে এগিয়ে যেতে পারছি। আল্লাহ হাফিজ।